স্বাগতম আজকের ভিডিওতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রহস্যমানব নিয়োগ পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে। বলছিলাম মাহফুজ আবদুল্লার কথা। নেট দুনিয়ায় যাকে মাহফুজ আলম নামেও খুঁজে পাওয়া যায়। মাহফুজের জন্ম 1995 সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে। ছোটবেলায় লেখাপড়া শুরু করেন স্থানীয় মাদ্রাসায়, পরে চাঁদপুর জেলার গল্লাক দারুস সুন্নাত আলিম মাদ্রাসা থেকে দাখিল এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। 2015-16 শিক্ষাবর্ষে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। অত্যন্ত মেধাবী মাহফুজ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না, তবে বাংলাদেশের রাজনীতি, রাজনৈতিক উত্থান পতন, রাজনৈতিক প্রেক্ষাপট সবই ছিল তার নখদর্পণে। তার এ জ্ঞানই হয়তো তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হয়ে উঠতে সাহায্য করেছে। শান্ত স্বভাবের ছেলে মাহফুজ থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলে। আইন বিষয়ে স্নাতক শেষ করেছেন এই হলে থেকেই। তবে হলে খুব একটা পরিচিত মুখ ছিলেন না মাহফুজ। অন্তর্মুখী স্বভাবের মানুষ হওয়ায় অবসরে হলের পুকুর পাড়ে একাকী সময় কাটাতেন। তবে জ্ঞানগর্ভ আলোচনার টেবিলে স্বমহিমায় উজ্জ্বল ছিলেন সব সময়। বই পড়ার নেশা আছে মাহফুজের, সাথে লেখালেখিটাও চালান সমান তালে। মাহফুজের লেখালেখির জীবনের হাতেখড়ি হয় চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ড অনুবাদের মাধ্যমে। তার অনুবাদ করা গ্রন্থগুলোর তালিকায় আছে দ্য সাইকোলজি অফ মানি, দ্য রেপ অফ বাংলাদেশ, অ্যাটমিক হ্যাবিটস, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড, ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড এবং 80 দিনে বিশ্বভ্রমণ। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সমকালীন জনমত শীর্ষক শিরোনামে একটি বই রচনা করেন, যার প্রথম খণ্ড 2023 সালে এবং 2024 সালে বের হয় দ্বিতীয় খণ্ড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্ট লাইনে খুব একটা দেখা যায়নি মাহফুজকে। মূলত আন্দোলনের দিকপাল হিসেবে সকলের নজর আটকে দেয়া হয়েছিল ফ্রন্ট লাইনে থাকা 6 সমন্বয়কের উপর। যদিও সমন্বয়কের সংখ্যাটা মোটেই 6-এ আটকে ছিল না। তাদের অবর্তমানে যাতে আন্দোলন চালিয়ে নিয়ে যায় তার জন্য প্রস্তুত রাখা হয়েছিল আরও অনেককে। জানা যায় 55 জনকে তৈরি করা হয়েছিল সমন্বয়ক হিসেবে, আর এমন ছাত্রদের সমন্বয়ক হিসেবে নির্বাচন করা হয়েছিল যাদের কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নেই। সরকার যখন 6 সমন্বয়ককে সামলাতে ব্যস্ত, তখন আন্দোলন নিচ্ছে নতুন নতুন মোড়। 6 সমন্বয়ক যখন ডিবি হেফাজতে, তখনও আন্দোলনে ভাটার দেখা না পেয়ে টনক নড়ে হাসিনা সরকারের। বুঝতে পারে শুধু এরা না, পেছনে আছে অন্য কোনো মাস্টারমাইন্ড। শুরু হয় গোয়েন্দা তৎপরতা। তবে অনেক খোঁজাখুঁজির পরও গোয়েন্দারা মাস্টারমাইন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, এ তথ্য ছাড়া আর কোনো কিছুই বের করতে পারেনি। এমনকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হওয়ার আগ পর্যন্ত তার নামটাও সাধারণ মানুষের অজানা ছিল। জানা যায় আন্দোলন চলাকালীন সময়ে প্রায় প্রতিদিন তিনি তার থাকার জায়গা পাল্টেছেন। আন্দোলনের পেছন থেকেই মাহফুজ আন্দোলনকে বেগবান করে গেছেন। হরতাল, অবরোধ, অনশন, ধর্মঘটের জায়গায় বাঙালি পেয়েছে বাংলা ব্লকেটস, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর ঢাকার মতো নতুন নতুন আন্দোলনের ভাষা। এসবই ছিল মাহফুজের দেয়া। পৃথিবীর বড় বড় ছাত্র আন্দোলনগুলোর ইতিহাস দেখলেও দেখা যায় এতটা কম সময়ে কোনো আন্দোলন তার লক্ষ্যে পৌঁছতে পারেনি। ইতিহাসের বিখ্যাত কিছু ছাত্র আন্দোলন শিরোনামে এই চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে সেটি দেখে যাচাই করে নিতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসাবে পরিচিত ছিলেন ক্যাম্পাসে। ইছাপুর গ্রামের মোল্লাবাড়ির সন্তান মাহফুজ। তার ছোট ভাইও একজন মাদ্রাসা ছাত্র। এছাড়া তার বাবা মা বা পরিবার সম্পর্কে খুব একটা তথ্য জানা যায় না। তার নিরাপত্তার স্বার্থেই কিছু তথ্য গোপন রাখা বাঞ্ছনীয়। এমনই তারুণ্যদীপ্ত, মেধাবী, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব আসুক বাংলায়। দাসত্ব নয়, দেশ আলোকিত হোক মুক্তির আলোয়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। থাকুন তথ্যগুচ্ছের সাথেই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।